পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে ইরশাদ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি এভাবেই তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর তাদের মাধ্যমে বহু পুরুষ এবং নারীকে সৃষ্টি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মানুষকে চারভাবে সৃষ্টি করেছেন। এক, নারী ও পুরুষের মিলনের মাধ্যমে। দুই, একজন নারী যাকে মহান আল্লাহ তাআলা পুরুষের থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন বিবি হাওয়া আলাইহিসসালাম, যাকে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তিন, শুধুমাত্র নারী থেকে একজনের সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি কুমারী মরিয়মের গর্ভ থেকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেন। চার, কোনো পিতামাতা নাই এমন একজনকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। মহান আল্লাহ তাআলা তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা মানুষকে শুধুমাত্র একটি উপায়ে নয়, বরং তার যেমনটা ইচ্ছা তিনি তেমন ভাবেই মানুষকে সৃষ্টি করতে পারেন। তিনি এই চারটি উপায়ে মানুষকে সৃষ্টি করেছেন, যেগুলো তার কুদরতের নিদর্শন হিসেবে রয়েছে। প্রিয় দর্শক, এমনটা সম্ভব ছিল যদি পৃথিবীর বুকে শুধুমাত্র নারীরা থাকত, আর কোনো পুরুষ থাকত না, তবে কোনো মানুষের জন্ম হতো না। আবার এই পৃথিবীতে যদি শুধুমাত্র পুরুষরাই বাস করত, কিন্তু কোনো নারী বাস করত না, সেক্ষেত্রেও কোনো মানুষের জন্মই হতো না। আবার পুরুষ এবং নারী উভয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে মিলন না ঘটত, তবেও মানুষের জন্ম হতো না। কিন্তু মহান আল্লাহ তাআলা এই চারভাবে মানুষকে সৃষ্টির মাধ্যমে পুরুষ এবং নারী উভয়ের মুখ বন্ধ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তিনি ইচ্ছা করলে সব পারেন, তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রক। প্রিয় দর্শক, এবার আমরা জানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির কত বছর হতে চলল এবং হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মাঝে কত বছরের ব্যবধান রয়েছে। কিন্তু এই ব্যাপারটি পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। ইমাম ইবনে আশকার রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন, হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত নূহ আলাইহিসসালামের মাঝে প্রায় 1200 বছরের ব্যবধান ছিল। হযরত নূহ আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাঝে 1142 বছরের ব্যবধান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হযরত মুসা আলাইহিসসালামের মাঝে 562 বছরের ব্যবধান ছিল। এরপর হযরত মুসা আলাইহিসসালাম থেকে হযরত ঈসা আলাইহিসসালামের মাঝে 1356 বছরের এবং হযরত ঈসা আলাইহিসসালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মধ্যে 600 বছরের ব্যবধান রয়েছে। এইভাবে আম্বিয়া কেরামদের বয়স ছিল হযরত আদম আলাইহিসসালামের 960 বছর, হযরত নূহ আলাইহিসসালামের 950 বছর, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের 200 বছর, হযরত দাউদ আলাইহিসসালামের 100 বছর, হযরত ঈসা আলাইহিসসালামের 33 বছর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম 63 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। প্রিয় দর্শক, সেই হিসেবে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির প্রায় 9288 বছর হয়ে গিয়েছে। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মাঝে আনুমানিক প্রায় 6835 বছরের ব্যবধান রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা জানব হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীর কোথায় অবতরণ করেছিল। হযরত আদম আলাইহিসসালামের অবতরণ স্থল হিসেবে তাফসীরবিদদের একাধিক মতের মধ্যে মক্কার সাফা পর্বতের পাশাপাশি ভারতের শরণ দ্বীপের অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার নাম উল্লেখযোগ্য। ব্রিটানিকার তথ্য অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত 7559 ফুট উচ্চতার এডমসের পিক বা শ্রীপদ নামের পাহাড়ের চূড়ায় 67 ইঞ্চি দৈর্ঘ্য ও 18 ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায়। হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর দুটি ভিন্ন স্থানে অবতরণ করেন। আদম আলাইহিসসালাম অবতরণ করেন শৃঙ্খলের আদম পাহাড়ে এবং হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেন সৌদি আরবের হেজাজে। দীর্ঘদিন পর মক্কার আরাফাত নামক প্রান্তরে তাদের পুনর্মিলন হয় এবং তাদের পূর্বে ইবলিশকে ইরাকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই হিসেবে শরণ দ্বীপ এবং জেদ্দার মাঝে প্রায় 2100 কিলোমিটারের দূরত্ব ছিল। শরণ দ্বীপ বা বর্তমান শ্রীলঙ্কার শ্রীপদ পাহাড়ে উঠতে প্রায় 4 ঘন্টা সময় লাগে এবং সেখানে ওঠাও বেশ ঝুঁকিপূর্ণ। আর সেখানেই হযরত আদম আলাইহিসসালামের পায়ের ছাপকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই পাহাড়ে বৌদ্ধ ধর্মের অনুসারীদের যাতায়াত বেশি এবং তারা এটিকে নিজেদের অস্তিত্বের আদি প্রতীক হিসেবে চিহ্নিত করে এবং মুসলমানরা একে হযরত আদম আলাইহিসসালামের পায়ের ছাপ হিসেবে বিশ্বাস করে এবং হিন্দুরা বিশ্বাস করে এই পায়ের ছাপ তাদের ঈশ্বর শিবের। বৌদ্ধদের বিশ্বাস এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ। প্রতি বছর এই পাহাড়ে
বহু মানুষ আসে এবং এই পায়ের ছাপের জিয়ারত